ইত্তেবা কাকে বলে, আল্লাহ নবী প্রেম কাকে বলে, আল্লাহ রাসূলের সাথে হিজরত কারা করেন, আল্লাহ রাসূলের সাথে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলেন হযরত আবু বকর। আল্লাহ নবীর সামনে সামনে গেলে যায়, আবার চমকে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী পিছনে গেলেন, আবার দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর ডান দিকে চলে গেলেন, আবার আস্তে আস্তে বাম দিকে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা জি আবু বকর, ও বাবা জি আবু বকর, একবার সামনে চলে গেলেন, একবার পিছনে গেলেন, ডান দিকে গেলেন, বাম দিকে গেলেন, এইভাবে কেন হিজরত করেন, এইভাবে কেন যান? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আজকে দ্বিতীয় কেউ আপনার সাথে নাই, আজকে তো আমি একা, আজকে তো আমি একা। আল্লাহ পাকের নবী, আমি আবু বকর, আমার মনে মনে হতে লেগেছে আপনাকে কেউ যদি সামনের দিক থেকে আঘাত করে, আমি আবু বকর ছাড়া কেউ নাই, ওই জন্য আবু বকর সামনের দিকে চলে গেলাম। যদি কেউ আঘাত করে, আমি আবু বকরকে লাগবে, আপনাকে লাগবে না। চলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হুজুর, যদি কেউ সামনের দিক থেকে মারে, আমি তো একা। অন্য দিন কত সাহাবা থাকে, আজকে তো কেউ নেই, কেন আমি একা হিজরত করছি। হুজুর এই চিন্তা আপনার সামনে চলে গেছে, পিছনে গেলে বলে হুজুর একই চিন্তা, কেউ যদি পিছন থেকে মারে, হুজুর আমার মনটাই যখনই হয়েছে হুজুর আমি সামনে থেকে পিছনে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, যখন আবার মনে হয়েছে কেউ যদি ডান দিক থেকে মারে, হুজুর ডান দিকে গেছি, কেউ যদি বাঁ দিক থেকে মারে, বাঁ দিকে গেছি। ইয়া রাসূলুল্লাহ, এই চিন্তায় আবু বকরকে আপনার চতুর্দিকে ঘুরিয়েছে। চলে বলো সুবহানাল্লাহ। একটাই কারণ ছিল মুহাব্বত। আল্লাহ এমনি তার জ্বালা করে, সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপর ইজ্জত আল্লাহ আবু বকরকে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। কে আবু বকর? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইক্তদাতুম মিন বাদি আবি বকর ওয়া ওমর, আবি বকর ওয়া ওমর, তোমরা আমার পরে আমার আবু বকরের কাছে যাবে, আমার ওমরের কাছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে মহিলারা অনেক জিনিস জিজ্ঞাসা করতে আসে। এক তারিখে একজন যায়ীফ ও কমজোরি মহিলা এলেন, রাসূলকে কিছু জিজ্ঞাসা করে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, যদি আবার প্রয়োজন হয় আসবেন। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে না দেখতে পাই? আল্লাহ রাসূল বলে, কেন, আমার আবু বকর তো থাকবে। আল্লাহ রাসূল হযরত আবু বকরকে দাঁড় করিয়ে দিয়েছেন ইমাম হিসাবে। চলে বলুন সুবহানাল্লাহ। রাসূলের মুহাব্বত দেখেন, আল্লাহু আকবার কবীর। কোরআন শরীফে জানাকে শানে ইসনাইন বলে খেতাব করা হয়েছে। শানে কোরআন শরীফ আল্লাহ জিকির করে আবু বকর সিদ্দিকের শান। আল্লাহ রাসূল গুহার মধ্যে গেলেন, আল্লাহ নবী গারে সৌরের মধ্যে গেলেন। নবী হিজরাতে রাতে লুকিয়েছিলেন। গুহাটার নাম, এটা আমার দিকে দেখে, গুহাটার নাম গারে সৌর। হেরা গুহায় তো কোরআন নাযিল হলো, গারে সৌর হেরা গুহায় কোরআন নাযিল হয়েছে। ইয়া আখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা, মানে পড়ে। আল্লাহর রাসূল বলে, মানা বিকারি, আমি পড়তে জোরে বলে পারি না। তার নাউজুবিল্লাহ, নবী মূর্খ তো, একটা মূর্খ হইতে বলে আমি পারি না। একটু হ্যাঁ গো দেন। তার রাসূল বললেন, মা আনা বিকারি, মানে যদি করে পড়তে পারি না, তাহলে নাউজুবিল্লাহ নবী মূর্খ। আর কোরআন আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন। জোরে বলো, আর জোরে বলা যাবে না? আর রহমান আল্লামাল কোরআন। রাসূলের শান আল্লাহ কোরআনের সূরা রহমানের জিকির করতে প্রথম আয়াত, আর রহমান আল্লামাল কোরআন, রহমান যিনি আমার নবীকে কোরআনের ইলম দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া আখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা। রাসূল আবার বলছে, মা আনা বিকারি, আমি পড়তে কি বলবো? যদি বলেন জানি না, নাউজুবিল্লাহ নবী মূর্খ। ওনাকে বলে নবী তো উম্মি নবী। উম্মি মানে অজ্ঞ। যদি উম্মি মানে অজ্ঞ হয়, কোরআন শরীফের মাকে সূরা ফাতিহা উম্মুল কুরআন, উম্মুল কুরআন ওই একই মাদ্দা থেকে এসেছে, উম থেকে এসেছে। মক্কা শরীফের নাম কি জানেন? উম্মুল কুরআন। উম্মুল কুরআন মানে কি? পুরাতন শহর। শহরের মা পুরাতন শহর, কোরআনের মা উম্মুল কুরআন। নবী হলেন উম্মি নবী, মূর্খ নবী নয়, পুরাতন আদি নবী, প্রথম নবী। জোরে বলো, আর জোরে বলা যাবে না।
রাসূল নাউজুবিল্লাহ রাসূলকে তুমি যদি মূর্খ বানাতে চাও, রাসূল নিজে বলেছেন বুইস্তু মুআল্লিমা, আল্লাহ পাক আমি নবী আমাকে তোমাদের শিক্ষক হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউল বাব, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউল বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর আমার আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে বলবেন না? রাসূল যদি মূর্খই হলে ইলমের শহর হবেন কি করে? আমার কথা কিছু বুঝছেন না বোঝেন না? আমার আলোচনায় কেউ বিরক্ত বোধ করছে? রাসূল যদি নাউজুবিল্লাহ মূর্খই হলেন, রাসূল বললেন কি করে আনা মাদিনাতুল ইলম, আনা মানে আমি, মাদিনা মানে শহর, মাদিনা মানে শহর, আনা মাদিনাতুল ইলম, আমি হচ্ছে ইলমের শহর, আলিউন বাবুহা, আর আমার আলী হচ্ছে তার দরওয়াজা। রাসূল যদি নাউজুবিল্লাহ মূর্খ হলেন ইলমের শহর হলেন কি করে? রাসূল নিজের জবান শরীফে বলেছেন, আমার নবী নিজের জবান শরীফে জিকির করেছেন আলা মাদিনাতুল ইলম, মূর্খ কোনদিন ইলমের শহর হতে পারে না। তাহলে জিবরাইল আবার বলে ইয়া আখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা, দ্বিতীয়বার রাসূল বলে মা আনা বিকারি, যদি মনে করেন আমি পড়তে জানি না তাহলে হবে মূর্খ। তৃতীয়বারে বলেছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথমে দুবার যা বলেছেন, তৃতীয়বারে তাই বলেছেন, আলাদা বলেছেন। এটি হ্যাঁ, প্রথমে দুবার যা বলেছেন, তৃতীয়বারে তাই বলেছেন, নাকি আলাদা বলেছেন? আলাদা। তৃতীয়বার বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এবারে আমাকে বলেন রাসূল পড়েছিলেন না পড়েন? রেহাউদা পড়েছে। প্রথম যিনি দুবার বলেন মূর্খ পড়তে জানি না, তিনবারে পড়লেন কি করে? কথা কিছু বুঝতে পারেন? আপনাকে হ্যান্ডবিল দেখিয়ে বলতে ভাই একটুখানি কি লেখা আছে ভাই, আমি কিছু মনে করবেন আমি পড়াশোনা করিনি, আমাকে লজ্জা জানতে হবে না, সাইলেন্ডার আমার বন্নারে ভাই আমার লজ্জা দিচ্ছে ভাই, পারিনি ভাই আমি সালে আমার পড়ো না কই দান তো। বিরাট ইসলামী জলসা বিশ্ব নবী দিবস, শ্যামনগর, গাংদারি পাড়া, কাশীপুর, কলকাতা 135। কে পড়লি? পারবে? এটা হবে কোনদিন? কথা বলে এটা হতে পারে? রাসূল ইকরা মা'না বিকারি, ইকরা মা'না বিকারি, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার রাসূল তখন পড়ছে, প্রথম দুবার বলেছে মা'না বিকারি, যদি মনে করেন পড়তে জানি না, তিনবারের মাথায় রাসূল পড়লেন। তার মানে প্রথম দুবার মা'না বিকারি থেকে পড়তে জানি না নয়, এর এক রকম মানে আসে। মা'না বিকারি থেকে এক রকম মানে আসে আমি কি পড়ব, আমি কি পড়ব। দুই নম্বর মা'না বিকারি থেকে আসে আমি পড়ব না। তিন নম্বর যখন বলছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন আমার রাসূল পড়ছে। তার মানে প্রথম দুবার খালি বলেছে ইকরা পড়ো পড়ো, তিনবারে বলছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। আমার রাসূল তখন বলেছে, তার মানে প্রথম দুবার পড়তে বলেছে বলে রাসূল পড়েন নাই, তৃতীয়বার বলে পড়েন তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। রাসূল তখন বলেছেন, তার মানে আমার নবী আমার আল্লাহর নাম ছাড়া পড়তে রাজি হচ্ছেন না। জোরে বলো, আর জোরে বলা যাবে না, আর জোরে বলা যাবে না। আমার নবী পড়তে রাজি নয় আমার আল্লাহর নাম ছাড়া। যখনই বলেছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, তখনই আমার রাসূল পড়া শুরু করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। তুমি নবীকে মূর্খ বানাতে লজ্জা থাকা দরকার। জানাকাল্লাহ ইমামুল আম্বিয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। জানাকাল্লাহ কুল কায়নাতের বাদশা করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। জানাকাল্লাহ ইলমের শহর করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। জানাকাল্লাহ ইলম বন্টনের দায়িত্ব দিয়েছেন। ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, বুখারী শরীফের হাদিস। ইলম অধ্যায় পাবেন ইন্নামা আনা কাসিমুন, নিশ্চয় আমি রাসূলুল্লাহ বন্টন করি। আল্লাহু ইউতি, আল্লাহু ইউতি, আল্লাহু ইউতি, আমার আল্লাহ তাই মুস্তাফা আমি বন্টন করি। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলম অধ্যায় এসেছে, রাসূল বলেছে আমি ইলম বন্টন করি, আমার আল্লাহ ইলম দেয়। তা যিনি ইলম বন্টন করে তার যদি ইলম না থাকে বন্টন করবেন কি করে? কথা ঠিক না? জানার শান আর রহমানু আল্লামাল কুরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হিজরাতের রাতে ছিলেন গারে সৌরের মধ্যে, গর্তগুলোকে ছিঁড়া বন্ধ করা আবু বকর সিদ্দিক
নবীকে ডাকলেন আল্লাহ রাসূল গোহার মধ্যে গেলেন আমি ওই ঘটনা বলতে চাই নবী পাক কোলে মাথা দিয়ে আরাম করছে আবু বকর সিদ্দিক একটা ফাঁকা গোড়ালি দিয়ে চেপেছে পায়েতে দংশন করলো সাপ গোটা শরীরটা সবুজ হয়ে গেল কথা ঠিক না রাসূলের মহব্বত থেকে আল্লাহ রাসূলকে জাগাচ্ছেন গোটা শরীরটা সবুজ ওহ আল্লাহু আকবার কবীরা গোটা শরীর সবুজ রাসূল ঘুমাচ্ছে অনিচ্ছায় চোখের পানিটা নাকের উপর থেকে নবী পাকের চাঁদ মুখে পড়েছে মালাকা ইয়া আবি বকর মা ইয়াবুকা ইয়া আবি বকর ও বাবা জি আবু বকর আপনার কি হলো আপনার চোখে কেন পানি মালাকা ইয়া আবি বকর আপনার কি হলো মা ইয়াবুকা ইয়া আবি বকর আপনি কেন কাঁদেন আপনার চোখে কেন পানি ও যুবক আবু বকর সিদ্দিক কি বলেছিলেন হুজুর আমার পায়ে সাপে কামড়েছে এটাই তো আমরা জানি যে ওনার বলার ধরনটা একটু আলাদা ছিল জোরে বলবেন ওজন্যই তো রাসূলের গোলাম হয়েছে আল্লাহ না করে আমাদের এই আপনার রাস্তায় মেনে ঢোকার মুখটায় কোন যদি ছিল আল্লাহ না করে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে যায় রক্ত পড়ে টেনে হিচড়ে নিয়ে গেলে কোথাও হারোয়াই মেডিকেল আছে তো সরকারি হাসপাতাল নেই নিয়ে গিয়ে পেটে শুয়ে ডাক্তার বলে কি হলো রে আর বলবেন না আমি সেই লাউহাটি থেকে ফিরছিলাম দেখি ছেলেরা রাস্তায় রক্ত মা অবস্থায় পড়ে আছে মোটরসাইকেলে তুললাম নিয়ে আসলাম খুব রক্ত পড়ছে অ্যাক্সিডেন্ট হয়েছে এত কিছু বলবেন আপনি কি বলবেন ভাই আগে ব্যান্ডেজটা করো সব বলছি ভাইকে ব্যান্ডেজটা করো রক্ত বেরিয়ে যাচ্ছে কথা ঠিক ঠিক হযরতে আবু বকর সিদ্দিকের পায়ে দংশন করে রাসূল বলে কাঁদছো ওনার তো বলা উচিত ছিল হুজুর পায়েতে সাপে কামড়েছে কাঁদছে এটা একটা মহব্বত উনি আগে বলছেন ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার উপর আমার বাপ মা কুরবান তারপরে বলছেন লাদিতু ইয়া রাসূলুল্লাহ লাদিতু ইয়া রাসূলুল্লাহ হুজুর আবু বকরের পায়ে সাপে কামড়েছে বলে কাঁদছে আগে বলেন আগে বলেছে ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার উপর আমার বাপ মা কুরবান তারপরে বলছেন পায়ে সাপে কামড়েছে আগে বলেন লাদিতু ইয়া রাসূলুল্লাহ আগে বলছে হুজুর আপনার উপর বাপ মা কুরবান জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য মাকাম এত আলা এজন্য দরজাকে আল্লাহ তাআলা করেছে রাসূলের মুহাব্বত নবীকে কিভাবে তারা মেনেছে আল্লাহু আকবার কবীরা হযরত ওমর দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1.5 লক্ষের মধ্যে একটা রাসূলুল্লাহ কাবা শরীফের গিলাফ ধরে কেঁদে কেঁদে চেয়ে নিয়েছে যদি বলবেন না দুটো সাহাবার নাম দেখাতে পারবেন না 1.5 লক্ষের মধ্যে একটা নবী কাবা শরীফের গিলাফ ধরে নাম ধরে চেয়েছেন আল্লাহ ওমর ইবনুল খাত্তাবকে দিনের মধ্যে ফিরিয়ে দেন 1.5 লক্ষের মধ্যে দ্বিতীয় সাহাবার নাম দেখাতে পারবেন একটা নাম ধরেই ওইভাবে চেয়েছেন ওটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হযরতে ওমর জোরে বলবেন আর জোরে বলা যাবে না কে ওমর বুখারী শরীফের হাদিস আল্লাহর কাবাকে তওয়াফ করছে হাজরা আসওয়াদের সামনে দাঁড়িয়ে গেলেন এ হাজরা আসওয়াদ তোমাকে যদি চুমু খাই তুমি আমার লাভ করতে পারবে না আর তোমাকে যদি চুমু না খেয়ে চলে যায় ক্ষতিও করতে পারবে না কিন্তু আমি ওমর তোমাকে চুমা দেবো কেন দেবো আমি ওমর দেখেছি আল্লাহর রাসূল তোমাকে ঠোঁট দিয়ে চুমা খাচ্ছে রাসূল চুমা খেয়েছে বলে আমি ওমর আমিও চুমু খাবো জোরে বলবেন আর জোরে বলা যাবে না আল্লাহ নবী কাবা শরীফ তাওয়াফ করেন ও যুবক আল্লাহ নবী আল্লাহ পাকের কাবা তাওয়াফ করেন আল্লাহ নবী রুকনে ইয়ামানি খানা তওয়াফ করেন আল্লাহ রাসূল সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকনে ইয়ামানি তওয়াফ করেন আল্লাহ নবী হযরত সাওয়াদের কোণে গেলেন হযরত ওমর তওয়াফ করেন বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ঠোঁট দিতে না পারেন কাছে যদি যেতে না পারেন দূর থেকে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ইশারা করে চুমা খাবেন চুমা দেয়া হয়ে যাবে ও যুবক আল্লাহ নবী মুলতাজিম খানা তওয়াফ করেন কাবা শরীফে দরওয়াজা হযরত ওমর তওয়াফ করেন আল্লাহ নবী মাকাম ইব্রাহিম তওয়াফ করেন হযরত ওমর দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী কিছু আগে ঘুরে তাকালেন ও বাবা ওমর কেন দাঁড়িয়ে গেলেন আমি নবী আমার পিছনে আসেন আমি নবী আমার সাথে আসেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ওমর আমার মনটা কাঁদে আমার মনটা চায় আমার মনটা সাগরে এই জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ো আল্লাহ নবী বলেন ও বাবা ওমর আল্লাহ পাকের হুকুম কইরা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ো চলো
হুজুর আমার মন চাইছে। কে ওমর? তাফসীরের কিতাবে এসেছে জানার মনের আশাকে কবুল করে আল্লাহ কম বেশি 20টা আয়াত নাযিল করেছিলেন। আসলে বলা যাবে জানার আশা আল্লাহ কবুল করেছে কম বেশি 20টা আয়াত। আয়াতের সংখ্যার মধ্যে মতনৈক্য আছে, আয়াতের সংখ্যার মধ্যে মতনৈক্য, কম বেশি 20টা। তার মধ্যে একটা ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জলে বলো সুবহানাল্লাহ। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। হযরত আমার দাঁড়িয়ে গেছে, নবী বলে চলো না হুজুর আমার মন চাইছে নামাজ পড়ব। কোথায়? মাকাম ইব্রাহিম। কি আছে ওখানে? একটা পাথর, কাঁচের ঘেরা, পাথর দিয়ে ঘেরা, সুন্দর করে ডিজাইন, ভেতরে একটা পাথর, দুটো কদম শরীফের ছোপ, কোন নবীর কদম? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। জোরে বলো সুবহানাল্লাহ। কেন আছে? নবীর কদমের ছোপ, নবীর কদমের সাথে ওই পাথরটার একটা টাচ ছিল, সম্পর্ক ছিল, তাই তো নাকি? ওজন্য কাবা শরীফের গায়ে বলেন তো দেখি, নবীর কদম শরীফের যদি টাচ পাথরে হলে পাথরটাকে ওইভাবে কাবা শরীফের গায়ে রাখতে হয়, একটা রেখেছেন কেন? বাকিগুলো ইব্রাহিম নবী সারা জীবনে পাথরে হেঁটেছে। ইব্রাহিম নবী সারা জীবনে পাথরে হেঁটেছেন, কোন পাথর রাখেন না, একটা রেখেছেন কেন? আর গুলো কই? যদি নবীর কদমের টাচ হলে পাথর ওইভাবে কাবা শরীফের গায়ে রাখতে হয়, পাথরের পাহাড় তৈরি হয়ে যাবে। কোন পাথর রাখেন না, একটা রেখেছেন কেন? তাহলে ওই পাথরের সাথে সম্পর্ক আরো কিছু আছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না? ইব্রাহিম নবী কাবা শরীফ নির্মাণ করেন, আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খলিল রাব্বি আল্লাহ, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। কিছু আশা আছে, চাও কিছু আশা। হযরত ইব্রাহিম নবী ওই পাথরটাই দাঁড়িয়ে চাইছে, আল্লাহ ইব্রাহিমের আশা এটা, ইব্রাহিমের মনে চাওয়া এটা, আল্লাহ আপনি আমার নাসালে আপনার আখিরি নবীকে পাঠিয়ে দেন। আমার নাসাল, আমার খানদান, আপনার আখিরি নবীকে আপনি আমার নাসালে পাঠিয়ে দেন, আর আমাকে মুস্তাফার দাদু বানিয়ে দেন। আজরে বলা যাবে না কেন? কিয়ামতে যখন আপনি প্রত্যেককে তুলে ডাকবেন, প্রত্যেকের নাসাল, প্রত্যেকের বাপের নাম, দাদুর নাম ধরে ডাকবেন, আল্লাহ আমি ইব্রাহিমের যখন বাড়ি আসবে মুস্তাফার দাদু, মুস্তাফার বাপ বলে আমাকে ডাকবেন। জোরে বলো, আজরে বলা যাবে না? ইব্রাহিম নবী তাই দাঁড়িয়ে আমার নবীর আশা করে দোয়া করেছেন, আল্লাহ নবীর খাতিরে ইব্রাহিম নবীর এই দোয়াকে কবুল করে পাথরটার ইজ্জতকে বাড়িয়ে ওই জায়গায় রেখে দিলেন। শুধু যদি নবীর কদম টাচ করে যদি রাখতে হয়, পাথরের পাহাড় তৈরি হয়ে যাবে। ওই পাথরটাই খাস একটা দোয়া করেছিলেন আমার নবীর নাম করে। জলে বলবেন না সুবহানাল্লাহ। ওই পাথর রেখে দিলেন। এই আয়াত নাযিল হয়নি ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। ওমর ফারুক দাঁড়িয়ে গেছে, হুজুর মনটা কাঁদছে নামাজ পড়তে। নবী বলে হুকুম নেই, না হুজুর পড়ব। চলো না হুজুর আমার মন চাইছে। হযরত জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, আয়াত নাযিল হয়ে গেল ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জলে বলুন সুবহানাল্লাহ। দুই রাকাত নামাজ পড়ার হুকুম আল্লাহ করে দিয়ে ওমর ফারুক আশা করেছে আমার আল্লাহ কবুল করেছে। জলে বলবেন না? সেই ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, 1.5 লক্ষের মধ্যে একটা নবী কাবা শরীফের গিলাফ ধরে চেয়ে নিয়েছে। কে ওমর? জানাকে আবুল লুলুহ মাজুসি, অগ্নি পূজার লোক মাজুসি, খানজারের বাড়ি মেরেছে। ওহ আল্লাহু আকবার, গোটা শরীরটা হুজুরের ক্ষত বিক্ষত হয়ে গেল। নামাজে মুসাল্লা ইমামতিতে ছিলে ফজরের নামাজ, হুজুরকে পিছনে আনা হলো, পানি দেওয়া হলো, পানি শরীরের ফুটো থেকে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। দুধ দেওয়া হলো, দুধ শরীরের ফুটো থেকে দুধ করা হচ্ছে, এমনকি চোখের পাশ থেকে দুধ গড়িয়ে গড়িয়ে চলে ঝরঝর করে কেঁদে ফেললেন। ডাকলেন ছেলে আব্দুল্লাহ, যাও হযরত আয়েশাকে গিয়ে আমার সালাম, আর কি বলবে আমি ওমরের মনটা আশা আল্লাহ রাসূলের পাশে যে জায়গাটা ফাঁকা আছে ওখানটা আমি শোবো, একটু বলো। হযরত আব্দুল্লাহ চলে গেলেন, ও চলে গেলেন, হযরত আয়েশাকে গিয়ে সালাম করে দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান, আব্বা জান বলে পাঠিয়েছেন, আব্বা জানের মনের আশা, আব্বা জানের মনে চাওয়া আল্লাহ নবীর পাশে জায়গাটা গিয়ে শোবে, আল্লাহ নবীর কাছে জায়গাটা গিয়ে শোবে। ও যুবক, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চঞ্চল করে কেঁদে ফেললেন, কেঁদে কেঁদে জবাব দিয়ে দিলেন, ও বাবা আব্দুল্লাহ, আমি আয়েশার মনের আশা ছিল, আমি আয়েশার মনের আশা ছিল আব্বা জানের পাশে শোবো, স্বামীর কাছে শোবো, আব্বা জানের পাশে শোবো, স্বামীর কাছে শোবো। ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা জানকে গিয়ে বলে নাও, তোমার আব্বা জানকে গিয়ে জানিয়ে দাও, তোমার আব্বা জান বলছে যে
আমি আয়েশা ওই জায়গাখানা তোমার আব্বা জানকে আমি দিয়ে দিলাম। আমার আশা ছিল নবীর কাছে শোবো, বাবা আবু বকরের পাশে। কে? আয়েশা। রাসূল জানার সামনে বলতেন দিনের অর্ধেক এলে শিখতে গেলে আয়েশার কাছে যাও। যদি বলবেন না তোমরা দিনের অর্ধেক এলেম নিতে গেলে আমার আয়েশার কাছে যাও। যদি বলুন না সুবহানাল্লাহ। কে? আয়েশা। রাসূল জামাকে ডাকতেন ইয়া আয়েশা তো হুমায়রা, এ আমার লাল টুকটুকে আয়েশা। যদি বলুন সুবহানাল্লাহ। কে? আয়েশা। রাসূল যেখানে রাসূল আমার মা যেখানে ঠোঁট দিয়ে পানি পান করতে, রাসূল পাত্রের ওই জায়গাটায় ঠোঁট দিয়ে পানি পান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? আয়েশা। রাসূল যেগুলো চিবিয়ে রাখতেন আমার মা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান থেকে তুলে ওগুলোকে আবার খেতেন। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল যখন নববী শরীফে হজ করতেন, মা ঘরের মধ্যে পর্দার আড়াল থেকে শুনতেন। আল্লাহু আকবার কবীরা। মা শুনতেন রাসূল যে শব্দ, যে ভাষা, যে ওয়ার্ড, যে ভঙ্গিমায় ওয়াজ করতেন, উলামা হযরতরা যেভাবে ওয়াজ করতেন একটা শব্দ পাল্টাতো না। মা একবার শুনতেন ওই ওয়াজটা হুবহু একই করে দিতেন। আজলে বলা যাবে না সুবহানাল্লাহ। সানাউল্লাহ সিদ্দিকী মাইকে উঠেছি, যা আমি কম বেশি পৌনে 1 ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করছি। যদি বলেন ভাইজান বা বাবাজি 5 মিনিট বসেন, 5 মিনিট পর আবার শুরু করে যেভাবে ওয়াজ করেছেন, যে শব্দ, যে ভাষা, যে ঘটনা যেখানে যেভাবে বলেছেন আবার শুরু করতে হবে। আমি সাইলেন্টটা পারবো না, আমি পারবো না। কিন্তু রাসূল আমার নবী, আমাদের ঈমান, যে ভাষা, যে শব্দ, যে ভঙ্গিমা ওয়াজ করতেন, মা একবার শুনতেন শব্দটা পাল্টাতো না, মা ওই ওয়াজটা আবার করে দিতেন। আজলে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী তখন ওয়াজ করতেন, মদিনা শরীফের মেয়েরা সব মায়ের ঘরে বসে থাকতেন। এক তারিখে বসে আছে, আল্লাহ রাসূলের কলিজার টুকরা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে আসলেন। চলে বলুন সুবহানাল্লাহ। কে? ফাতেমা। আল্লাহ রাসূল বলেছেন আল ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের অংশ। চলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন আল ফাতিমাতু মিন ফিতরাতিহি, ফাতেমা আমি নবী, আমার ফিতরাত। গোটা দুনিয়ার নিয়ম হলো বাপের নাসাল চলে ছেলের থেকে, আমার নবীর জন্য খাস নাসাল চলেছে মেয়ের থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ বেটির কি সম্পর্ক দেখেন। নবী পাক যখন ফাতিমাতুজ জোহরার ঘরে যেতেন, হযরত ফাতেমা দাঁড়িয়ে পড়তেন, সালাম দিতেন, নবী পাকের হাতটা কেলে চুমা খেতেন। চলে বলবেন না। আর নবী পাকের ঘরে ফাতিমাতুজ জোহরা যখন আসতেন, আমার রাসূল দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কাছে নিতেন, মেয়ের কপালে চুমা খেতেন, আর আমার নবী হেসে হেসে বলতেন ফিদাকা আবি ও উম্মি ইয়া ফাতিমা। গোটা দুনিয়া আমার রাসূলকে বলতেন ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের বাপ মা আপনার উপর কুরবান। আর আমার নবী বলতেন ফিদাকা আবি ও উম্মি ইয়া ফাতিমা, ফাতেমা তোমার উপর আমি মুস্তাফা, আমার বাপ মা কুরবান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজে বাপ মেয়ের ভালোবাসা, স্বামী স্ত্রীর মহব্বত কিন্তু নেই। নবীর গোলাম বলেছে এটা হ্যাঁ। আমাদের সমাজ রাত 3টে অবধি স্বামী স্ত্রী ঝগড়া চলে, পাশের বাড়ির লোকের ঘুম ভেঙে যায়, কথা বলে না। এটা হ্যাঁ কিছু বললেই বলে নবীর জন্য জান দিল। তোমার জান আছে? জান আছে? খালি কামাই জুম্মার নামাজ পড়ে বলে নবীর জন্য জীবনটা কুরবান করে দাও। আর জুম্মার নামাজ পড়ে বার হয় বিকেল বেলা গিয়ে দেখেন লাউহাটি বাজারে গিয়ে বসে বসে তাস খেলছে। একটু হ্যাঁ লাউহাটি বাজারে গিয়ে এখন আবার যাওয়া লাগে না, ফোনে লটারি কাটা হয়ে যাচ্ছে। ওই নাম্বার থেকে ওই নাম্বারটা আমার দে, ফোন পে নাম্বারটা বল, টাকা পাঠিয়ে দিচ্ছি। জোরে বলে, জোরে বলে সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। যাওয়া লাগে না লটারির দোকানে, ফোনে লটারি কেটে নিচ্ছে। রাগ করলে হচ্ছে না, হয় না বলেন কিসের নবীর মানা বলে। আজকে আমাদের উপর গজব, আমাদের উপর আল্লাহ এই সমস্ত কঠিন দিনগুলো কেন পাঠাচ্ছে? আমাদের চরিত্র খারাপ হয়ে গেছে, আমরা আল্লাহ রাসূল থেকে সরে গেছি। কথা ঠিক না ভুল বলছি বলেন? আল্লাহ আমাদের হেদায়েত দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে শয়তানের ধোঁকা থেকে দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হাত জোর করে বলি ভাই ভালো হয়ে যায়, রাসূলের সুন্নাতে আসে, এর মজাটাই আলাদা। জোরে বলবেন না? হযরত ফাতেমা গেলেন, আব্বা জান কি খবর? মা আব্বা আমার ঘরটা একটু দূরে, আমার ঘরটা আপনার ঘরের থেকে দূরে। আব্বা ওই আপনার সাহাবী আছে হারেসা বিন নোমান আনসারী, ওনার ঘরটা আপনার ঘরের কাছে। আব্বা একটু ওনাকে বলেন না আমার দূরের ঘরটা যেন উনি নিয়ে নেয়, আর ওনারটা আপনার যে কাছে আছে ওইটা আমাকে দিয়ে দেয়। কেন না? সবসময় আপনাকে দেখতে পাবো। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? আল্লাহ রাসূল চুপ করলেন। ফাতেমা
আমি নবী বলতে পারবো না। ফাতেমা আমি পারবো না, কষ্ট নিও না মা, আমি নবী, আমাকে এটা বলতে লজ্জা লাগছে। কেন জানো? আমি হিজরত করে যখন আসি তোমার মায়েদের ঘরগুলো সব একটু দূরে দূরে ছিল, আমি রাসূল যেতাম কষ্ট হয়ে যেত। হারেসা লাব্বাইকা রাসূলুল্লাহ, তোমার ওই মায়ের ঘরটা দূরে, আমি নবী যাই কষ্ট হয়। হারেসা তোমার এই ঘরের সাথে তোমার ওই মায়ের ঘরটা পাল্টে, লাব্বাইকা রাসূলুল্লাহ। আবার কিছুদিন পরে হারেসা লাব্বাইকা রাসূলুল্লাহ, তোমার ওই মায়ের ঘরটা দূরে, আমি রাসূল যাই কষ্ট হয়, তোমার সাথে এই ঘরটা পাল্টে, লাব্বাইকা রাসূল। ফাতেমা আমি এইভাবে বলে বলে হারেসার থেকে ঘরগুলো সব পাল্টে তোমার মায়ের ঘরগুলো সব আমার কাছে করেছে। এবার বলতে আমাকে লজ্জা লাগছে, কেন অনেকবার বলে ফেলেছি, অনেকবার বলেছি। আর মা আয়েশার ঘরে সব মদিনা শরীফের মেয়েরা শুনে ফেলেছে রাসূল মানা করছে। হারেসার বিবিকে গিয়ে বলে তোমার স্বামীর ঘরটা ফাতেমা তো জোহরা নবীর কাছে চেয়েছে, নবী লজ্জায় বলে। হযরত হারেসা বিবি জানিয়ে দিলেন, ও যুবকে, আল্লাহ রাসূলের মানা কাকে মানে, নবীর প্রেম কাকে মানে। আল্লাহ রাসূলের কাছে গেলেন, আল্লাহ নবীর খিদমতে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হযরত ফাতেমা কি বলেছেন, হযরত ফাতেমা কি বলেছেন? ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ রাসূল কি বলে দিলেন, ও বাবা গানেসা, ও বাবা গানেসা, ওটা তোমাকে বলতে লজ্জা লাগে, ওটা তোমাকে বলতে শরম লাগে। ও বাবা গানেসা, ওই জন্য তোমায় বলি না, ওই জন্য তোমায় জানাই না। ও যুবক, হযরত হারেসা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইন্নামা আনা ওয়া মালিকি, ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়া লিরাসূলিহি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইন্নামা আনা, নিশ্চয় আমি হারেসা ও মালিকি, আমার মাল সম্পদ লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ফাতেমাকে বলে দেন আমি হারেসা ওই ঘরখানা হযরত ফাতেমাকে দিয়ে দিলাম। ইন্নামা আনা, নিশ্চয় আমি ও মালিক, এই মাল লিল্লাহি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, তার রাসূলের জন্য। হুজুর আপনি বলে দেন আমি ঘরটা ফাতেমাকে দিয়ে দিলাম। জোরে বলবেন না? আমার রাসূল খুশি হলেন, ফাতেমা খুশি হলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। যখন ফজরের নামাজে যেতেন ঘরের সামনে দাঁড়িয়ে যেতেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। যখন ফজরের নামাজ পড়ে যেতেন আবার দাঁড়িয়ে সালাম দিতেন। লাভ কি হলো? আল্লাহ তো খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী ওয়াজ করতে করতে ডাক দিলেন, ও বাবা গানেসা, ও বাবা গানেসা, একবার আমার কাছে আসো বাবা, একবার আমার কাছে শোনো বাবা। ও যুবক, হযরত গানেসা আল্লাহ নবীর কাছে গেলেন, আল্লাহ নবীর পাশে গেলেন। ও বাবা গানেসা, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক তোমার উপর খুশি হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হারেসা, গতকাল রাতে আমি রাসূল খব দেখছি, আমি রাসূল জান আল্লাহ জান্নাতের মধ্যে ঘুরছি। জোরে বলবেন, আমি নবী আল্লাহর জান্নাতে ঘুরি, আর আমার কানের মধ্যে একটা কোরআন শরীফ তেলাওয়াতের শব্দ আসে। কোরআন শরীফ তেলাওয়াত কে করছে, আমি রাসূল জান্নাতে শুনছি। আমি জিজ্ঞাসা করলাম, কোরআন শরীফের এত সুন্দর শব্দ তেলাওয়াত আমি কার গলায় শুনি? আল্লাহর জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, এই তেলাওয়াতটা অন্য কারোর নয়, এটা আপনার সাহাবী হযরত হারেসা তেলাওয়াত। এটা আগে আগে আসে, চেপে চেপে আসে, জায়গা হচ্ছে না, এটা আগে কথা বলবেন, একটু আগে আগে আসে, চেপে চেপে আসে। হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত আমার রাসূল আল্লাহর জান্নাতে গিয়ে শুনেছেন। জোরে বলো, আর জোরে বলা যাবে না। মা আয়েশা বললেন, যাও তোমার আব্বা জানকে বলে দাও ওই ঘর, ওই জায়গাটা আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার আব্বাকে দিয়ে দিলাম। জোরে বলবেন না। হযরত ওমর ফারুক বললেন আলহামদুলিল্লাহ, খুশি হলেন।
অসুস্থ জয়ীফ, গোটা শরীরটা ক্ষত বিক্ষত। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, কে ওমর, মাকাম দরজা এত আলা, আল্লাহ রাসূল সাহাবাদের লেওয়াত করেন। বুখারী শরীফের হাদিস 7007 নম্বর হাদিস। আপনাদের বিরক্ত হয়, কষ্ট বোধ করছেন আপনারা, রাগ করলে 7007 নম্বর হাদিস বুখারী শরীফে পাবেন। এর নিচেও এই হাদিস আছে, এর উপরও আছে। একই বায়ান অনুযায়ী রাবির পরিবর্তন, কিছু সামান্য হেরফের। আমি যেটা জিকির করছি 7007 নম্বর হাদিস বুখারী শরীফ। আল্লাহ রাসূল সাহাবাদের ওয়াজ করেন। রাসূল ওয়াজ করতে করতে বলে, বাবা গতকাল রাতে আমি রাসূল খব দেখছি, আমাকে খবের মধ্যে পাত্রতে দুধ দেয়া হলো, দুধ। আমি রাসূল দুধটা পান করি, দুধটার মধ্যে এত ফেনা ছিল, ফেনা সচরাচর গ্রাম্য ভাষায় বলে গেঁজা, বলে না, এত ফেনা ছিল। আমি নবী, আমার এই মুখের দুই দিক থেকে ফেনাটা বার হয়ে যাচ্ছে, দুধের মধ্যে এত ফেনা। আমি রাসূল পান করে কিছুটা বাকি ছিল, আমি ওমরকে দিলাম। ওমর, সাহাবারা বলতেন, হুজুর ওমরকে কি দিলেন? আল্লাহ রাসূল হেসে হেসে বললেন, আল ইলমা, আল ইলমা, আমি ওমরকে ইলম দিলাম। চলে বলুন না। ওজন্যই তো নবী মাঝে মাঝে বলতেন, লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো আল্লাহ আমার ওমরকে নবী করতেন। জোরে বলবেন না। তারপরেই বলছেন, আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি, অন্য রিওয়ায়াত লা বাদি নবিয়্যা, দুরকম রিওয়ায়াত। আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী হবে না। যদি নবী হতো আল্লাহ আমার ওমরকে নবী করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নবুয়তের ইলম হযরত ওমরকে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই ওমর শহীদি মরণ নসিব করবেন। হযরত আলী আর হযরত হাসান চলে গেলেন, বাড়ির দরওয়াজার কাছে দাঁড়িয়ে সালাম দিলেন। হযরত আলী বললেন, ভাই ওমর, এই হযরত ওমর, কষ্ট হয়, মরণকে ভয় লাগে। হযরত ওমর বলেন, এই হযরত আলী, আমি ওমর মরণকে ভয় পাই। আমি ওমর মরণ নয়, মরণের পরের অবস্থাটাকে ভয় করছি। কে 1.5 লক্ষের মধ্যে একটা নবী কাবা শরীফের গিলাফ ধরে, জানার নাম ধরে দোয়া করে চেয়ে নিয়েছিলেন। তিনি বলছেন, মরণ ভয় নয়, মরণের পরের অবস্থাটা ভয় করি। আমার আপনার জন্য কি হবে চিন্তা করেন। উমর ফারুকের কি ভয় করার অবস্থা ছিল? এটা আমাকে ছিল। তারপরেও বলছে মরণ নয়, মরণের পরের অবস্থা। কেন? আল্লাহর রাসূল জানার নাম ধরে বলেছেন, ওমর আপনি হলেন জান্নাতি। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। দুনিয়ায় রাসূলের জবান শরীফে জান্নাতের সার্টিফিকেট পেয়ে তিনি মরণের পরের অবস্থাটাকে ভয় করছেন। আমি জান্নাতের সার্টিফিকেট পাইনি, আমার আপনার এমন ভাবনা যেন জান্নাত কিনে বসে আছে। কথা ঠিক না ভুল বলছি? বাজে অভ্যাস তৈরি। নোংরা থেকে ফিরে আসার চেষ্টা করে, কবে ভালো হবে নিজে নিজেকে জিজ্ঞাসা করে। আমার সমাজ আস্তে আস্তে এত নোংরা হয়ে গেল। 100টা ঘরের মধ্যে কম বেশি 60-70টা ঘরে এখন সুদের ব্যবসা চলছে। এটা হ্যাঁ, 60-70টা ঘরে সুদের ব্যবসা। নাউজুবিল্লাহ মিন যালিক, নাজাত পাওয়া যাবে না। ওই মাল যদি বিসমিল্লাহ বলে খেয়েছেন আপনি কিন্তু কাফের। শরীয়তের দলিল, হারাম জিনিস বিসমিল্লাহ বলে কেউ যদি খায় সে হবে কাফের। আমাদের সমাজ সুদের ব্যবসায় পড়ে গেল। বাড়ির মেয়েগুলো সব সমিতি খুলেছে। জোরে বলে নাউজুবিল্লাহ, বলা আস্তাগফিরুল্লাহ, বলবেন না। কথা ঠিক বলছে না ভুল বলছি? বাড়ির মেয়েগুলো করলো সমিতি, আর যুবকগুলো করলো সুদের ব্যবসা। আমার সমাজ ওতেই ডুবে আছে। বলুন আস্তাগফিরুল্লাহ। কবে ভালো হবে? হযরত ওমর বলেন, মরণ নয়, মরণের পরের অবস্থাটাকে ভয় করে। হযরত আলী বলেন, আয় হযরত ওমর, আমি আল্লাহর রাসূলের জবান শরীফে শুনেছি, আমি রাসূল যখন কিয়ামত উঠে দাঁড়াবো, একদিকের হাত আবু বকর সিদ্দিকের নেব, আর এক দিক থেকে ওমর ফারুককে নেব। দুদিক থেকে দুজনকে জড়িয়ে ধরে আমি রাসূল কিয়ামতে উঠে দাঁড়াবো। তুলে বলবেন না? হযরত আলী, ওমর বলতে, আয় হযরত আলী, আজ তো দুনিয়ায় বলে দিচ্ছেন কাল কিয়ামতে সাক্ষী দেবেন। হযরত আলী বলছেন, আমি একা সাক্ষী দেব না, আমার সাথে আমার হাসানও সাক্ষী দেবেন। আর জলে বলা যাবে না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসে আল্লাহ রাসূল মাঝে মাঝে নবাবী শরীফে ঢুকতেন, একদিক থেকে হাত আবু বকরকে নিতেন, আর একদিকের হাত নিয়ে এই বগলের নিচে, হাতের নিচে ওমর ফারুককে নিতেন। দুদিক দিয়ে দুজনকে জড়িয়ে ধরে দুজনের হাত কেটে রাসূল টুকটুক করে নবাবী শরীফে ঢুকতেন আর বলতেন, আমি নবী। ঠিক এইভাবে কিয়ামতের দিন আমি রাসূল উঠে দাঁড়াবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ওমর ফারুক বলছে, মরণ ভয় নয়, মরণের পরে অবস্থাটাকে ভয় করছে। আমার আপনার জন্য কি? তৃতীয় খলিফা হযরত উসমান। দিনের জন্য যত বড় বড় দান ছিল সব কিন্তু উসমান ইবনে আফফান। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না।